নরসিংদী জেলার রায়পুরা উপজেলায় মির্জাপুর ইউনিয়নের পিরিসকান্দি উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক হিসেবে শিক্ষকতা করেছেন ৩০ বছরের অধিক সময় ধরে। উনি অনেক ভালো লোক ছিলেন। আমগো এই স্কুলে মাস্টারি করত, তারপরে অনেক সাধকও ছিলেন, খুব ভালো মানুষ। ওনারও ইচ্ছা ছিল বলে আমার বাড়িতে, নিজ বাড়িতেই আমার ঘরেই আমার সমাধি করি। তখন আমরা সম্পূর্ণ কাজ আমরা কীর্তন টীর্তন কইরা মালা চন্দন পরাইয়া মহা অগ্নি করছি। করার পরে আমরা যখন কাঁধে লইয়া লাইছে লইয়া তখন এক লোকে কইতাছে বলে হেরা একটু আত্মার জন্য দোয়া করি। পরে এনতে নিয়ে হেরা ওগানো দোয়া করছি। দোয়া করার পরে আমরা সমাধি করছি। বলা হচ্ছিল হিন্দু সম্প্রদায়ের সাধক ও শিক্ষক হেমেন্দ্রচন্দ্র প্রামাণিকের কথা। তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় মানুষ। অসংখ্য শিক্ষার্থী তার শিক্ষায় আলোকিত হয়েছেন। আমরা অনেক আদর করতাম। আমরা ছোট থাকতে লেগে থাকতাম, লেগে থাকতাম। অনেক আদর করতো, অনেক ভালোবাসতো। মোর বুঝনে কইছে না যে মরে যাবো, কয় খালি কয় মরতাম না, দেখো চিন্তা করিস না, মরতাম না, আমি আসছি, আমি মরছি না, ওই দেখবি আমি আসছি, এই কথা কইতো। আর অনেক আছে কইতো, ভালোভাবে চলবে, সুন্দর করে চলবে, তুমি টেনশন করিস না। তো ও নৌকা থাকতো, এই নৌকার মধ্যে আমরা খাওয়ান টাওয়ান দিতাম, আর বক্তরা খাওয়ান টাওয়ান আনতো। তো খাইছে না, কোনো কিছু খাই না, খাওয়ান দিল। ব্যস্ত থাকতো আপনার বই টই নিয়ে, খাতা কলম নিয়ে। আর মানুষের হাজার হাজার মানুষ ভক্ত রোজ রোজ আইছে, এই যে ওষুধ টষুধ দিচ্ছে, কাজ হয়েছে যে স্যারের কাছে একটা সংসার ঝামেলা লিয়ে আইছে, যে কোনো উদ্দেশ্যে হয়েছে, দিয়ে হয়েছে, ফল পাইছে। 2024 সালের 2 নভেম্বর পরলোক গমন করেন 75 বছর বয়সী এই হেমেন্দ্রচন্দ্র প্রামাণিক। তার শেষকৃত্য হয়েছে পরের দিন বিকালে। শিক্ষক হিসেবে তিনি নিজের জীবনের সোনালী সময়টুকু দিয়েছেন শিক্ষা বিস্তারে। সবাইকে দেখছি লোকজন জড়ো, হাজার হাজার লোক, নরনারী পর্যন্ত এসে গেছে। তো এক মেয়ে আইসে, অনার্সে পড়ে, সে জিলুর রহমান কলেজে। বললাম যে তুমি কেন আসছো কাকু? যে আমি ওনার ভক্ত। কীভাবে এটা? যে ওনার কাছে আমি ভক্ত হওয়ার পর আমি অনেক কিছু পাইছি। কী পাইছে? যে আমার পরিবারের সার্বিক উন্নতি হয়েছে। হ্যাঁ, আমি ওনার আদেশ উপদেশ ভালো পাইছি, যে মানুষের জন্য কিছু করা, মানুষকে ভালোবাসে, মানুষের সবাই বড় ধর্ম, এইটুকু ওনার কাছ থেকে পাইছি, এই বাণীটুকু। তো আমি এরপর যা দেখলাম, ওনাকে হিন্দু ধর্ম রীতি অনুসারে ওনাকে স্নান করাইছে, স্নান করাইয়া সাজা কাপড় পরাইছে, পরাই তাকে মহাগ্নি দিলে বলে হিন্দুদের। হ্যাঁ, আগুন দিয়ে মহাগ্নি করিয়া চন্দন টন্দন ওনাকে সমাজের ছেলে নিয়ে আসার মানে খালি খাটে করে নিয়ে আসার প্রস্তুতি নিয়েছিল। ওই সময় কিছু লোকজন যে না, স্যারের জন্য আমরা দোয়া করবো। দোয়ার পর বাচ্চাকে তার জানাজা পইরা ফেলাইছে। এই অবস্থাটাকে আমি দেখছি। হিন্দু বেটারা জানাজা দিবে কেন? এটা তারা কথার কথা আমি বলবো, কিন্তু তারা তো করে ফেলাইছে জানাজা, তারা বলতেছে দোয়া। চিরকুমারও ছিলেন হেমেন্দ্রচন্দ্র প্রামাণিক, কিন্তু তার মৃত্যুর পর একদল মুসলিম ধর্মাবলম্বী পরিবেশ পরিস্থিতি বিবেচনা না করেই ইসলামের রীতি অনুযায়ী তার নামাজে জানাজা সম্পূর্ণ করেন। সেখান থেকেই শুরু হয়েছে বিতর্ক। হেমেন্দ্র প্রামাণিকের জানাজা নিয়ে যে তুলপার সৃষ্টি হয়েছে নেট যুগে, এটা আমরা অবগত হয়েছি, এই বিষয়টা শুনছি। এটা আসলে মুসলমানের কোনো কাজ না। যারা করছে তারা এটা অত্যন্ত নিন্দনীয় কাজ করছেন, এটা ভালো করেন নাই। তাদের ইমানের মধ্যে, শরীয়তের দৃষ্টিতে আমরা মনে করি ইমানের মধ্যে তাদের ত্রুটি আসছে। তারা এটা নাজায়েজ গর্হিত একটা হারাম একটা কাজ করছেন। তো সেই হিসাবে আমি সকলকে বলবো, আমরা এই সমস্ত কাজ থেকে বিরত থাকবো। 4 মিনিট 53 সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে সারা দেশে সমালোচনার ঝড় উঠে। নেটিজেনরাও করছেন নানা ধরনের মন্তব্য। আমরা প্রতিবল গুনাহগার বান্দা, একজন দিনের ওলিকে নিয়ে তোমার দরবারে হাত পাতাইছি। আল্লাহ গো, ওনার মাধ্যমে তো তোমার পাওয়ার চেষ্টা করছি, ওনার জানাজা শরীক হয়েছি, ওনার জানাজা পড়ছি, ভুল ত্রুটি হয়েছে, আল্লাহ তুমি মাফ করে দিও। জাহিদ হোসেন, সাউথ এশিয়ান টাইমস।